নমস্কার বন্ধুরা, তোমরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা জানো যে আমাদের যে আরপিএফ ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15 তারিখ থেকে, এবং হয়তো তোমরা অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো, এবং আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং যে ফর্ম ফিল আপের জন্য যেসব নিয়মকানুন মানতে হবে, তোমরা যেগুলো না মানে তো তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, তা নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে জব প্রোফাইলে আলোচনা করবো যে একজন আরপিএফ, ঠিক আছে, তো তার কী কী সুযোগ সুবিধা পায় এবং তার প্রমোশন কেমন হয়, এবং আমাদের যে সিটি ওয়াইজ ভাগ থাকে আমাদের, ঠিক আছে, তাহলে আলোচনা করব। তো আমরা সরাসরি চলে এসেছি আমাদের যে ওয়েবসাইট। তো সেইটা তোমাদের এইখানে ফুল ডিটেলস দেখাবো আমরা। তো চলুন, তো সরাসরি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে আছে তো আরপিএফের বেতন। তো আরপি আমাদের রেলওয়ে প্রোটেকশন যে ফোর্স আছে তার যে বেতন, কনস্টেবলদের বেতন। তো কনস্টেবলদের বেতন অনুযায়ী একজন হচ্ছে সাধারণ কনস্টেবল যারা প্রথম নিয়োগ হয়েছে, ঠিক আছে, তো তাদের প্রত্যেক মাসে হচ্ছে দেখো একজন আরপিএফ কনস্টেবলের মোট বেতন রুপি থেকে শুরু করে টোটাল 37,420 থেকে টাকা প্রতি মাসে 44,460, ঠিক আছে। তো আপনি যদি তারপর আরও লেখা আছে যে আপনি যদি 2024 সালের আরপিএফ কনস্টেবল বেতনের সম্পূর্ণ স্তরভিত্তিক বেতন কাঠামো সম্পর্কে জানতে চান, তো অনুগ্রহ করে নিচের দিকে যান। তো আমি সরাসরি আমাকে দেখাবো আরও বিশেষ করে। তাই তো এখানে হচ্ছে আরপিএফ কনস্টেবলের বেতন কাঠামো 2024। তো আরপিএফ কনস্টেবল বেতন কাঠামোর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়ি, ঠিক আছে, বাড়ি ভাতা আছে, মহার্ঘ ভাতা আছে, এইচআরএ আছে, ডিএ আছে, চিকিৎসা ভাতা আছে, পরিবহন ভাতা আছে, গ্রুপ পে আছে, এবং আরপিএফের কনস্টেবলদের 7তম বেতন কমিশন অনুযায়ী অর্থ প্রদান করা হয়। বিস্তারিত কোনো আরপিএফ কনস্টেবল তো নিচে দেওয়া আছে, তো ওটা আমরা জানবো। তো বেতন স্তর দেখতে পাচ্ছি আমাদের আরপিএফ বেতন স্তর আছে। তো আরপিএফ বেতন স্তর হচ্ছে 3 লেভেল। তো মূল বেতন হচ্ছে 21,700 থেকে শুরু হয় আমাদের। আর মহার্ঘ ভাতা আমাদের রুপি প্রায় 18,850 টাকা 50% বেতন দেয়। বাড়ি ভাড়া আমাকে 6,510 টাকা দেয়, 30% নেয়। তো মোট বেতন হচ্ছে 37,000, একটু মূল্য সব যদি মিনিয়ে নেয় তো 37,420। তো 21,000 থেকে এইটা এক্সট্রা দেয়, মানে হচ্ছে মহার্ঘ ভাতা দেয়, তা বাদেও আমাদেরকে বাড়ি ভাড়া সেটা দেয়। টোটাল আমাদের 37,420 থেকে 44,460 টাকা হয়ে যায়। খুব একটু ভালো ভ্যাকেন্সি দেয়। তো এরপর আমরা জানবো তো আমাদের যে আরপিএফ কনস্টেবল বেতন 2024 সিটি ওয়াইজ। তো আমাদেরকে সিটি ওয়াইজ থেকে যে আরপিএফ কনস্টেবলদের সিটি ওয়াইজ থেকে, তো সিটি ওয়াইজটা আমরা জানবো। তো লেখা আছে কিনা আরপিএফ কনস্টেবল বেতন জনসংখ্যা এবং অন্যান্য কারণ অনুসারে, ঠিক আছে, তো শহর অনুসারে পরিবর্তিত হয়। তো আরপিএফ কনস্টেবলের বেসিক বেতন সমস্ত শহরের জন্য একই, যা 21,700। শহরের বন্টন হলো এক্স, ক্লাস ওয়াই এবং ক্লাস জেড। এই স্তরগুলি শ্রেণী বিভাগের সম্পূর্ণ বিবরণ মানদণ্ড রয়েছে। তো দশম শ্রেণীতে 50 লাখ জনসংখ্যা রয়েছে এমন স্তরভিত্তিক অন্তর্ভুক্ত করে। তো ওয়াইতে রয়েছে ক্লাস ওয়াই স্তরগুলিতে নিয়ে যেগুলি জনসংখ্যা প্রায় 50 লক্ষ থেকে 5 মিলিয়নের মধ্যে হয়, এবং ক্লাস জেড এমন স্তরগুলি যেখানগুলি জনসংখ্যা 50 লক্ষের নিচে। এটিকে প্রধানত গ্রাম শহর ছোটো শহরে গঠিত হয়। তো আরপিএফ কনস্টেবলের বেতন পরিকাঠামো শহর অনুসারে আমাদের যে মূল বেতন আছে তো অনেক ভাগ আছে, দশম শ্রেণী ক্লাস ওয়াই এবং ক্লাস জেড। তো মূল বেতন হচ্ছে যদি দশম শ্রেণীতে থাকো তাহলে হচ্ছে 21,700 থেকে, আর যদি ক্লাস ওয়াই হয় সেম হচ্ছে 21,700, এবং ক্লাস জেডও 21,700। তো তার সঙ্গে মহার্ঘ ভাতা হচ্ছে 10,050, এটাও 10,850, এটাও 10,850। তো বাড়ি ভাতা তোমাদেরকে দিচ্ছে 6,510, 4,030 এবং 2,110। ভ্রমণ ভাতা যে আমাদের ভ্রমণ করার জন্য তোমাদেরকে দিচ্ছে 3,600 টাকা, 3,600 টাকা, আর এটা হচ্ছে ক্লাস জেডে দিচ্ছে 800 টাকা। তো এরপর হচ্ছে টি এর উপর ডিএ, তো এটাও দিচ্ছে 800 টাকা, 800 টাকা, 800 টাকা, এটা হচ্ছে 900 টাকা। তো এটা একটু ধরো, এটা গ্রাম শহরে একটু কম, ঠিক আছে। তো মোট বেতন হচ্ছে 44,000 টাকা, 42,000 টাকা, 37,000 টাকা। আর হাতে বেতন টোটাল পায় হচ্ছে 39,000 টাকা, 37,000 টাকা, 32,000 টাকা। এবার তোমরা বুঝতে পারছো, পুরো ডিটেলসটা বুঝতে পারছো। যদি তোমরা আরও ভালো করে দিতে তো তোমরা ভিডিওকে পজ করে বা স্লো করে তোমরা ভালো করে বোঝো, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের যে সিটি এক্সের মধ্যে আমাদের কোনগুলো পড়ে, দিল্লি পড়ে, দিল্লি, ঠিক আছে। তো দিল্লি, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ এগুলো পড়ে। তো আমাদের পশ্চিমবঙ্গ আছে, তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ হচ্ছে কলকাতা। হ্যাঁ, তো হচ্ছে এবার আমরা সিটি ওয়াই বিভাগের জন্য যে পরিকাঠামো সিটি ওয়াই এর মধ্যে যেগুলো পড়ে, ঠিক আছে, তো সেগুলো আমরা জানবো। এটা ছিল আমাদের এক্স, ঠিক আছে, এটা আমাদের এক্স ছিল। তো এক্সের দেখো, এক্সের আমাদের জিনিস দেখাচ্ছি। তো এক্সের এখানে দেখো এটি আমাদের এক্স ছিল, ঠিক আছে, আমাদের এক্সটা এটা আছে এক্স। তো আমাদের এক্স কলকাতার মধ্যে পড়ে, ঠিক আছে। তার মানে তোমরা যদি কলকাতা যদি আন্ডারের উপর, তো কলকাতার যদি পড়ে তোমাদের 39,000 বেতন হবে, খুব ভালো হবে। তো এবার আমরা সিটি ওয়াই জানবো। সিটি ওয়াইয়ের মধ্যে কী পড়ে, আমাদের যে গুয়াহাটি পড়ে, পাটনা পড়ে, চণ্ডীগড় পড়ে, শ্রীনগর পড়ে, জম্মু কাশ্মীর পড়ে, বিহার, চণ্ডীগড়, এগুলো তো এগুলো পড়ে, বাদ দাও। তো এবার হচ্ছে এগুলো অনেকগুলো শহর আছে। তো পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সিটি ওয়াই আসানসোল পড়ে, ঠিক আছে, আসানসোল পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি।
তো এবারে দেখতে পাচ্ছ এখানে টোটাল দেওয়া আছে। তো এখানে সমস্ত কর্তন আরপিএফ কনস্টেবল ইন হ্যান্ড বেতন 2024 থাকে। তো সমস্ত কর্তনের পরে একজন আরপিএফ কনস্টেবল যে পরিমাণ পান তা হলো হাতের বেতন। এর মধ্যে একটি বেস বেতনের পাশাপাশি শহরের ওপর ভিত্তি করে বিভিন্ন ভাতা রয়েছে, যেমন বাড়ি ভাতা, পরিবহন ভাতা, মর্গ ভাতা, অন্যান্য। আরপিএফ কনস্টেবল প্রাথমিক বেতন পান তা হলো 37,000, তোমরা জানো 37,440 থেকে বলে দিয়েছি তোমাদেরকে। তো এরপর হচ্ছে আমাদের যে আরপিএফ কনস্টেবলের বেতন এবং সুযোগ সুবিধা, তো ভাতা জানবো আমরা। পরিবহন ভাতা আছে, চিকিৎসা ভাতা আছে, বাড়ি ভাতা আছে, গ্র্যাচুইটি আছে, ওভারটাইম ভাতা আছে, রেশন ভাতা আছে, মানিক পেনশন আছে, শিক্ষাগত যোগ্যতা, ওভারটাইম ভাতাও আছে, ঠিক আছে। তহবিল আছে এবং পাস অ্যান্ড প্রিভিলেজ টিকিট অর্ডার আছে, ঠিক আছে। তো আরপিএফ কনস্টেবলের বেতন ও স্লিপ, তো কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন জমা হওয়ার পরে প্রার্থীদেরকে আরপিএফ কনস্টেবলের বেতন স্লিপ প্রদান করা হয়। বেতন স্লিপ আরপিএফ কনস্টেবল সম্পূর্ণ বেতন পরিকাঠামো প্রদান করা হয়। আরপিএফ কনস্টেবলের বেতন স্লিপে কর্মচারীর মাসিক বেতনের বিশদ উপস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। মূল বেতন ও মোট বেতনের বিবরণের সাথে সেই মাসের কর্মচারীকে দেওয়া সুযোগ সুবিধা ভাতাগুলি উল্লেখ করা থাকে, ঠিক আছে। তোমাদের যখন মাস শেষ হবে তোমাদেরকে একটা স্লিপ দেবে এবং তুমি স্লিপে কত ওভারটাইম করেছো এবং কত সুযোগ সুবিধা তুমি পেয়েছো তা নিয়ে ফুল ডিটেলস দেওয়া থাকবে। তো এরপর আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এরপর আমরা এটা জানবো, তো প্রোফাইল 2024। তো আরপিএফ কনস্টেবল চাকরিতে প্রোফাইলে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখা, ভিড় নিয়ন্ত্রণ, আইন প্রয়োগকারী, রেলওয়ে নিরাপত্তা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আরপিএফ কনস্টেবলের চাকরিদের প্রোফাইলে বিস্তারিত জানা হয়েছে। তো আরপিএফ কনস্টেবল প্রতিদিন ঘটনা ও জরুরি পরিস্থিতিতে রেলওয়ে আইন শৃঙ্খলা বজায় রাখে। তো আরপিএফ কনস্টেবলরা সন্ত্রাসবাদী ও অন্যান্য সংকট মোকাবিলায় সহযোগিতা প্রদান করে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল রেল যাত্রী, স্টেশন ও রেল কর্মচারীদের নিরাপত্তা দেখাশোনা করে। তো এরপরে আছে রেল সুরক্ষা বাহিনীর কর্মচারীরা প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক ও অন্যান্য বাহিনীকে সহায়তা করার কাজও করে। দায়িত্বে অর্পিত এলাকায় আইন পদ্ধতিতে প্রয়োজনীয় উপাদান করে। তো অপরাধমূলক কর্মকাণ্ড নিঃসারিত করার জন্য রেল এলাকার রাখা হয়, টহল দেওয়া হয়। তো দেখো এরপর হচ্ছে আমাদের প্রমোশন। তো আমাদের আরপিএফ যে আমাদের তোমরা যদি চাকরি পাও তো আমাদের প্রমোশন কেমন হবে। তো প্রথম পর্যায়ে তোমার আরপিএফ কনস্টেবল তোমার যেটা হবে। তো এরপর পর্যায়ে 2 হচ্ছে হেড কনস্টেবল। তো পর্যায়ে 3 হচ্ছে, ঠিক আছে, এসআই সাব ইন্সপেক্টর বলি আমরা, তো উপর, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর হবে সাব ইন্সপেক্টর হবে। এটা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আমাদেরকে ভুল বলেছি আমি, এটা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, তারপর হচ্ছে সাব, ঠিক আছে। তারপর পরিদর্শক দেওয়া আছে তোমাদেরকে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে আমাদের দুটো আরপিএফ কনস্টেবল মূল বেতন দেওয়া হবে। তো এগুলো সমস্ত তোমরা বুঝে গেছো। তো এগুলো যদি তোমার যদি ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে ভালো থাকবে। এবং তোমাদের আরপিএফের যেমন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15 তারিখ থেকে, আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি যে ফর্ম ফিল আপের জন্য তোমাদের যেসব ফর্ম মানে ছবিতে যে ছবি দিতে হয়, ছবি ব্যাকগ্রাউন্ড কী থাকে এবং সমস্ত ডিটেলস, যাতে তোমাদের ফর্মটি যাতে না রিজেক্ট হয় তাই জন্য তোমরা ভিডিও দেখতে পারো। আর কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি।